হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। জানি না তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগবে, আশা করি অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে না জানিয়ে কিন্তু হঠাৎ করে দীঘা যাওয়ার প্ল্যান করে ফেললাম। আগের ভিডিওতে তোমরা দেখেছো তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে এসেছিলাম গোপাল সোনার জন্য কিছু কেনাকাটার জন্য। তো আমার সোনার জন্য কি কি কিনেছি না কিনেছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো সেখান থেকে কিন্তু গোপাল সোনার জন্য শপিং করে নিয়ে আসার পর সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। সেখান থেকে কিন্তু প্ল্যান হলো যে দীঘা ঘুরতে যাব। তো আমাদের বাড়ি থেকে দীঘাটা কিন্তু বেশি দূরে নয়, তো তাই জন্য কিন্তু হঠাৎ করে চলে গেছিলাম। হ্যাঁ, তোমাদেরকে সাথেই নিয়ে আরও একবার যাওয়ার ইচ্ছা আছে, সেটা তোমাদেরকে জানিয়ে যাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের সবার প্রিয় জায়গা দীঘাতে চলে এলাম। দেখো এখন কিন্তু তিনজনা হেঁটে হেঁটে কিন্তু সমুদ্রের দিকে যাচ্ছি। আর আজকে দিনটা ছিল অমাবস্যা। আমরা কিন্তু জানি না, বাড়ি থেকে বেরিয়ে আসার পর কিন্তু তোমাদের দাদাভাইয়ের বন্ধু বললো আজকে কিন্তু অমাবস্যা, সেটা কিন্তু আমাদের জানা ছিল না। যাই হোক, বেরিয়ে যখন এসছি আর কিছু করার নেই, তাই না? এখান থেকে তো বাড়ি ঘুরে যেতে পারবো না। তো দেখো এখানে কিন্তু দীঘাতে একটা মন্দির ছিল, এই মন্দিরটা আমি কিন্তু এখানে প্রণাম করছিলাম আর কি। তোমাদের দাদাভাই আর ওর বন্ধু কিন্তু আগে চলে গেছে, আমাকে কিন্তু পিছন ঘুরে দেখেনি যে আমি কোথায় গেলাম। যাই হোক, দেখো এখানে প্রণাম টনাম করে কিন্তু চলে এসেছি একদমই সমুদ্রের কাছে। এই যে দেখতেই পাচ্ছ ভরা মানে জল আর কি। একদমই আজকে অমাবস্যা ছিল, তার কারণে আমরা কিন্তু খুব সকাল সকাল তখন কিন্তু বেশি লোকজন ছিল না, আমরা ছিলাম আর খুব কম লোক ছিল। দীঘাতে এসে একটা শান্তি অনুভূতি মনে করছি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু এই প্রথমবার আমি দীঘাতে এলাম। দেখো তারপরে কিন্তু আমাদের বাবুকে নিয়ে কিন্তু একদম জলের কাছে চলে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কেমন ঢেউ আসছে। আর আমাদের বাবুকে দেখাবো না সেটা কখন হয়? আমাদের বাবুও কিন্তু এই প্রথমবার আমাদের সঙ্গে দীঘা গেল। এর আগে কিন্তু আমি একা গেছি অনেকবার, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে ছিল না। আর আমাদের বাবু তো এইমাত্র মানে এখন এলো মাত্র। আমাদের বাবু 2 মাস কি 2.5 মাস হবে এরকমই। তো তাই জন্য কিন্তু তিনজনা চলে গেছি। তো দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাই আর ওর বন্ধু বসেছিল। তারপরে দেখো এখানে কিন্তু আমার বাবুকে নিয়ে আমি ঘুরে। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে তো কার কার দীঘা যেতে ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের দাদাভাইকে আজকে একটা কথা বারবার বলছিলাম। তো চলো তোমাদেরকে বলি তোমাদের দাদাভাইকে আমি কি কথা বারবার বলছিলাম। তোমাদের দাদাভাইকে এই কথাটাই বলছিলাম যে যখনই আমাদের দুজনের মধ্যে মানে ঝামেলা হবে তখনই কিন্তু আমাকে দীঘা ঘুরতে নিয়ে আসো, তাহলে কিন্তু সব ঝামেলা মিটে যাবে। যাই হোক, ওরা তো আমার কথাটা শুনে হাসাহাসি করছিল। তারপরে দেখো আমাদের বাবুর জন্য কিন্তু মুকুট কিনেছিলাম, সেটা কিন্তু তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। আর আমাদের বাবুকে কেমন লাগছে এই মুকুটটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো যত কিন্তু বেলা বাড়ছে তত কিন্তু লোকজনের জড়ো হচ্ছে। আস্তে আস্তে কিন্তু সবাই আসা শুরু করছে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা যখন প্রথমে আসি তখন কিন্তু কেউ ছিল না, সকাল সকাল এসেছিলাম আমরা, আগেই তোমাদেরকে বললাম। তারপরে দেখো দীঘায় এই সুন্দর জায়গাটা না দেখলে হয়। তারপরে দেখো এখানে কিন্তু চলে এসেছি তোমাদের দাদাভাই আমি আর তোমাদের দাদাভাই বন্ধু তিনজনা মিলে কিন্তু চলে এসেছি। এই জায়গাটা তোমাদের কাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে বলতে ভুলে গেলাম, 3 জনে না, আমরা কিন্তু 4 জনে এসেছি। আমার ছেলেও আছে আমার সঙ্গে। তোমরা বুঝতে পারছো ছেলে মানে কাকে বলছি? আমার গপু সোনাকে। আমার গপু সোনাও আমাদের সাথে কিন্তু এসছে। দেখো এখান থেকে ঘুরে এসে কিন্তু এখন চলে গেছি খেতে। আমরা কিন্তু খেতে বসে গেছি। আর আমাদের সোনাকে কিন্তু একটু ঠাকমার কাছে রেখে এসেছি। ওই ঠাকমাটা বলছিল তোমার ছেলেকে একটু এখানে দিয়ে যাও, ওকে কিন্তু অনেক কিছু খাবার দিচ্ছিল। ভাবলাম আমরা যখন খেতে যাচ্ছি বাবুকে এখানেই রেখে দেয়, তাই জন্য ঠাকমাকে বললাম ঠাকমা একটু আমার ছেলেকে রাখো। তাই জন্য কিন্তু ঠাকমা ওকে রেখেছে। আর এখানে কিন্তু আমরা তিনজনে তো দেখো এখানে কিন্তু আমরা ডিম মাংস খেতে পারবো না, কারণ আমাদের সোনাকে নিয়ে এসেছি। গপু সোনা আমাদের সাথে আছে, এখানে কি করে ডিম মাংস খাই বলো তো? তাই জন্য কিন্তু ঘুগনি মুড়িটা খেয়ে নিলাম। তো দেখো এখন কিন্তু চলে এসেছি আবার জলের ধারে। আমরা কিন্তু একটু দেখতে এসেছিলাম জলটা নেমেছে কিনা, তার কারণ আমরা যখন সকাল সকাল আসি তখন কিন্তু খুব জোয়ার ছিল, তার কারণে কিন্তু আমি জলে নামতে পারিনি। আর দীঘাতে এত টাকা খরচা করে এসেছি, সমুদ্রের ঢেউ না খেললে হয়? সেটা কখনো হতে পারে বলো তো? তাই জন্য কিন্তু আমি বারবার ভাবছিলাম যে কখন জলটা নামবে। সকালের থেকে কিন্তু এখন জলটা অনেকটাই নেমেছে। তো দেখো এখানে কিন্তু অনেক লোক এসে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটা আমলকি বলতে, আমার আমলকি খেতে খুবই ভালো লাগে, তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই কিনে দিল আমাকে। আমলকি খাওয়ার পরে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম আমার জন্য একটা কুলফি কিনে দাও, তাই জন্য কিন্তু ও নিয়ে চলে এসছে। এখানে দেখো আমার গপু সোনাকে কিন্তু আগে খাইয়ে দিচ্ছি। তো দেখো ওকে তো কিছু মানে আমিষ খাওয়ানো যাবে না, তাই না? তাই জন্য কিন্তু এগুলো খাওয়াচ্ছে। এগুলো কিছু দোষ থাকে কিনা তোমরা একটু কমেন্ট করে জানিও, আমার কিন্তু কিছু জানা নেই। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম, ও বলছিল না আইসক্রিম খাওয়ালে কিছু হয় না। তো দেখো তারপরে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে এখানে বলছিলাম তুমি একটু নাও, ও কিন্তু খায়। আমরা যখন দীঘাতে এসেছিলাম তখন কিন্তু এখানে
খুব কম লোক ছিল, বেশি লোক কিন্তু ছিল না। এখন দেখো কত লোকের ভিড় জমেছে। আজকে কিন্তু অমাবস্যা, তাও দেখো এখানে খুব লোক ছিল। বলতো অমাবস্যা হোক আর পূর্ণিমা হোক, ঝড় হোক আর বৃষ্টি হোক, এখানে কিন্তু সবসময় লোক থাকবে। এত সুন্দর জায়গায় কেউ না এসে থাকতে পারে বলতো? তো যাই হোক, দেখো এখানে কিন্তু অনেক লোক আছে, অনেক লোক। এটা কিন্তু আমি নিজেই ক্যামেরাটা বন্দি করেছিলাম, তারপরে কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আমি কিন্তু জলের দিকে নামছিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই আর আমি কিন্তু জলের দিকে যাচ্ছি, কারণ আমাদের গোপুসোনাকে স্নান করাবো, তাই জন্য। দেখো প্রথমবার কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দীঘাতে এসে আমার খুব আনন্দ লাগছিল, কারণ বরের সঙ্গে দীঘাতে আসার অনুভূতিটা একদমই আলাদা। একটাই দুঃখ, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রথমবার দীঘাতে এলাম, কিন্তু দীঘাতে একটা রাতও থাকতে পারলাম না। বলতো আমি কিন্তু নিজের ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের বন্ধু বাড়িতে এসেছিলাম, সেই জামাটা পরে কিন্তু আমি কাঁদতে গিয়েছিলাম, আর সেটাই পরে কিন্তু সকালে চলে এসেছি দীঘাতে। কিছু করার নেই বলতো, এখানে এসে কিন্তু আমি স্নানও করতে পারিনি, কারণ আমি কোনো জামা বা শাড়ি নিয়ে আসিনি, তার কারণে। যাই হোক, পরের বারে আসবো খুব শিগগিরই, কিন্তু আমরা আবার দীঘা যাচ্ছি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়ি থেকে বেরোনোর আগে ব্যাগ প্যাকিং সহ সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক চলো, এখন কিন্তু আমরা জলে নামছি। এই যে ঢেউটা আসছে, এটাই কিন্তু আমাদের বাবুকে চান করাবো। এই যে দেখো, আমাদের বাবুও কিন্তু খুব আনন্দ করছিল আজকে। এই যে দেখতে পাচ্ছ কত আনন্দ না হয়েছে ওর মুখটার দিকে, তোমরা চলো বাবুকে চান করে উপরে উঠে নিয়ে আসবো, যখন তোমাদেরকে ওর মুখটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের বাবু কতটা আনন্দ করছিল। দুঃখের বিষয় ছিল আমরা কিন্তু চান করতে পারলাম। তো দেখো বাবু কিন্তু চান করা হচ্ছে এখন। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ওর মুখটা দেখতেই পাচ্ছ ও কতটা আনন্দ করছে। আর কিন্তু জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম ওকে, শুধু কিন্তু এই প্যান্টটা পরে কিন্তু চান করাচ্ছিলাম। জন্য কিন্তু দুটো ড্রেস নিয়ে এসেছি, তারপরেও কিন্তু ওকে মানে জামাটা চেঞ্জ করে কিন্তু চান করাচ্ছিলাম। কি বল, জামাটা চেঞ্জ করে ওকে যদি খালি গায়ে চান করে ওর তাহলে একটু ভালো লাগবে। তো দেখো এখন কিন্তু অনেকটাই জল নেমে গেছে, এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু জলে নেমেছি, আর অনেকটাই চলে এসেছে। আর দেখো কত লোক কিন্তু অনেক দূরে দূরে চলে গেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কিন্তু নামতেই পারলাম। লোক চলো, এখন কিন্তু আমাদের সোনুকে চান করিয়ে নিচ্ছি। তো চান করে ওকে জামা টামা পরে দিয়ে তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলো বন্ধুরা, এখন কিন্তু বাড়ি যাবো। আমাদের সোনা বাবাকে জামা পরিয়ে খাইয়ে টাইয়ে কিন্তু ওকে রেডি সেডি করে নিয়ে চলে যাচ্ছি। তো দেখো এখন কিন্তু এটা মানে দীঘা ছেড়ে যাচ্ছি, তার জন্য কিন্তু মুখ দেখেই বুঝতে পারছো আমার কতটা মন খারাপ লাগছে। তোমাদের সবারই একটু না একটু মন খারাপ লাগে, তাই না? তো দেখো আমার তো খুব মন খারাপ হচ্ছিলো, বাট ততটাও হচ্ছিল না, তার কারণ হচ্ছে আবার আমরা আসবো, তার জন্য। খুব তাড়াতাড়ি কিন্তু আবার নতুনভাবে আমাদেরকে দীঘাতেই দেখতে পাবে, তখন কিন্তু খুব মানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো যাই হোক চলো, এখানে কিন্তু খাওয়া দাওয়া করবো না, আমরা কিন্তু বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো। তার কারণ হচ্ছে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, আর ওখানে কিন্তু কাকিমা রান্না বান্না করে রেখেছে, তাই জন্য কিন্তু ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো। অযথা পয়সা খরচা করার কোনো দরকার নেই আর কি। তো তাড়াতাড়ি যখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, তাহলে বাড়ি গিয়েই খাওয়া যাক। তো চলো, তো বাড়িতে কাকিমা কিন্তু এত যত্ন সহকারে রান্না করে রেখেছে, আমরা কি করে এখান থেকে খেয়ে যাই বলো তো? কাকিমা একাই বাড়িতে আছে, তো চলো সবাই গিয়ে কিন্তু ওখানে খাওয়া দাওয়া করবো। তো দেখো এখানে কিন্তু যাচ্ছি আমি বাড়িতে, এই যে দেখতে পাচ্ছ বাসে উঠে পড়েছি, আর খুব কিন্তু মন খারাপ লাগছিল, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। তো যাই হোক দেখো, বিকেলবেলা কিন্তু কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার বাড়ির দিকে, আর কিন্তু থাকাটা সম্ভব নয়। চলো, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর আমাকে আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি এই কাজে সফলতা পাই আর এগিয়ে যেতে পারি। তো চলো, এখানে কিন্তু তোমাদের দাদাভাইয়ের আমি বাড়ি যাচ্ছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।